আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে মোরগ পোলাও রান্না করে নেব। তো আমার রেসিপি যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মোর রেসিপিতে চলে যাই। তো আমি এখানে মুরগির মাংসগুলো লবণ দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। 4 পিস ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হাফ কেজি পোলাওর চাল আগে থেকে ধুয়ে রেখেছি। তো এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, তেজপাতা। তো দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এখানে 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। তো এখানে দিয়েছি 2 চামচের মতো রাঁধুনি মুরগির মাংসের মশলা, দিয়ে দেবো কাঁচামরিচ। তো এখন দিয়ে দিব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তো এখন দিয়ে দিচ্ছি লবণ। তো মশলাটা কষানো হয়ে গেলে পর্যায়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো আমি আজকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে মোরগ পোলাও রান্না করছি। তো আবার নেড়ে ছেড়ে মাংসের সাথে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে তারপরে মাংসের সাথে এখন দিয়ে দিব এখানে 250 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তো এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এগুলো আগে থেকে ভেজে রেখেছি। তো ভেজে এখন 15 মিনিটের মতো এগুলো দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব মুরগির মাংসগুলো। তো যখন পানিটা একটু কমে আসবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আরও কয়েক মিনিট একটু রান্না করে নেব, নিয়ে এগুলো এক সাইডে রেখে দিব। তো এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এগুলো এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার আসলে পর্যায়ে দিয়ে দিব চালগুলো। তো পোলাওর চাল ভালো করে ভাজতে হবে। পোলাওর চাল যত ভালো করে ভাজবেন পোলাওগুলো ঝরঝরে থাকবে। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ, কিশমিশ, দিয়ে দিয়েছি মটরশুঁটি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো এখানে ঘি ব্যবহার করলে খুবই সুন্দর একটি স্মেল আসে, খুবই টেস্ট হয় মোরগ পোলাও। তো আমার হাতে ঘি ছিল না হাতের কাছে, তাই দেই নাই। তো এখন একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবারও 250 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি। যেহেতু হাফ কেজি চাল, পানির পরিমাণটা কম দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি পোলাও পাতা। তো পোলাও পাতা দিলে খুবই সুন্দর ঘ্রাণ আসে পোলাওর মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে টেস্টি সল্ট। তো এগুলো 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন 80% সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে মাঝখান থেকে কিছু পোলাও উঠিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে, তো আবারও উঠিয়ে রাখা পোলাওগুলো উপর থেকে দিয়ে এভাবে সমান করে দিতে হবে। তো এখন উপর থেকে ডিমগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। এই তো এখন পরিবেশন করে নিয়েছি। এই যে আমার মোরগ পোলাও ফাইনাল লুক। তো এই তো রেডি আমার মোরগ পোলাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।